আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে অধ্যায় ২ এর শব্দকোষ ২ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যায় ২ এর শব্দকোষ ২ এ দেখুন এখানে একটি পিকচার দেওয়া আছে। পিকচারটিতে 1 2 3 4 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত নাম্বারিং করা আছে। এই প্রত্যেকটা আইটেমের কি কি কোরিয়ান শব্দ আছে সেগুলো আমরা একটু নিচে খেয়াল করি। ১ নম্বরে লেখা আছে হিউজি। হিউজি মানে টিস্যু। এটাকে অনেক সময় আমরা লিসেনিংয়ে শুনতে পারি শিউজি। শিউজি মানে হচ্ছে টিস্যু। এই যে ১ নম্বরে টিস্যু। এরপরে লেখা আছে খাজক সাজিন। এখানে আমরা এই শব্দটা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। খাজক শব্দের অর্থ পরিবার, সাজিন শব্দের অর্থ হলো ছবি। সুতরাং খাজক সাজিন মানে হচ্ছে পরিবারের ছবি। এই যে ২ নম্বর পয়েন্টে যে পিকচারটা আছে খাজক সাজিন পরিবারের ছবি। এরপরে ৩ নম্বরে লেখা আছে ইয়োকুয়ন মানে হচ্ছে পাসপোর্ট। এই যে ৩ নম্বর অপশনটা এখানে তারা টেবিলের উপরে রাখা আছে, এটা আবার তীর চিহ্ন দিয়ে বুঝাই দিছে। ৩ নম্বর পয়েন্টে আছে একটা পাসপোর্ট, তো ইয়োকুয়ন মানে হচ্ছে পাসপোর্ট। এরপরে ৪ নম্বর অপশনে যায়, এই যে ৪ নম্বর মানি ব্যাগ। জিগাপ মানে হচ্ছে মানি ব্যাগ। জিগাপ মানে হচ্ছে মানি ব্যাগ। এরপরে ৫ নাম্বার শব্দে আসি। ৫ নাম্বার শব্দে আছে ইয়লসোয়ে মানে হচ্ছে চাবি। এই যে ৫ নাম্বার অপশনে ইয়লসোয়ে মানে হচ্ছে চাবি। ৬ নাম্বারে আছে ব্যাগ। খাবাং মানে হচ্ছে ব্যাগ। খ আ খা ব আ বা নিচে অং খাবাং। খাবাং শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। এরপরে ৭ নাম্বার পয়েন্টে আসি। ৭ নাম্বার পয়েন্টে লেখা আছে উসান মানে হচ্ছে ছাতা। এই যে ৭ নাম্বার পয়েন্টের যে ছাতাটা এখানে দেওয়া আছে, তো ৭ নাম্বার নাম্বারিংটা এখানে নাই। সো আমরা উসান মানে আমরা বুঝে গেছি ছাতা। উসান ছাতা। এরপরে আছে হুয়া জাংফোম মানে প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্স যেটাকে বলা হয়। ৮ নাম্বারে এই যে বিবি, তো হুয়া জাংফোম মানে হচ্ছে প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্স। ৯ নাম্বারে আছে খৌল। খৌল মানে হচ্ছে আয়না। এই যে ৯ নাম্বার পয়েন্টে আয়না দেওয়া আছে। খৌল শব্দের অর্থ হচ্ছে আয়না। এরপর ১০ নম্বরে ফিত মানে হচ্ছে চিরুনি। ফিত শব্দের অর্থ হচ্ছে চিরুনি। ফিত ফিত চিরুনি। এরপরে ফেগে মানে হচ্ছে বালিশ। ফেগে বালিশ। এই যে এখানে বালিশের পিকচারটা আছে। ফেগে বালিশ। এবং ইবুল মানে হচ্ছে কম্বল। এই বিছানার উপরে যে বিছানো আছে এটাই কম্বল। তো ইবুল শব্দের অর্থ হচ্ছে কম্বল। তো প্রিয় বন্ধুরা, আমরা আবার একটু রিভাইজ দেই। হিউজি মানে হচ্ছে টিস্যু। খাজক মানে পরিবার। সাজিন মানে হচ্ছে ছবি। খাজক সাজিন পরিবারের ছবি। ইয়োকুয়ন পাসপোর্ট। জিগাপ মানিব্যাগ। ইয়লসোয়ে চাবি। খাবাং ব্যাগ। উসান ছাতা। হুয়া জাংফোম প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্স। খৌল আয়না। ফিত চিরুনি। ভেগে বালিশ। ইবুল কম্বল। এই হচ্ছে অধ্যায় ২ এর শব্দকোষ ২। তো এই যে শব্দার্থগুলো আমরা পড়লাম, এই শব্দার্থগুলো দিয়েই এখানে লেখা আছে খুরিমুল ফোগো ছবি দেখে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো করে থেওহারুল ওয়ানসং হাসেও সংলাপটি সম্পন্ন করুন। তো আমাদের এখানে যে উদাহরণটি আছে এই উদাহরণটি আমরা ফলো করব এবং নিচে ১ ২ ৩ ৪ ৫ ৬ এই ৬টি শূন্যস্থান পূরণ করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা উদাহরণটি একটু লক্ষ্য করি। এখানে একটি পিকচার দেওয়া আছে, যে পিকচারটি আমরা পড়েছি হুয়া জাংফোম মানে প্রসাধনী সামগ্রী। এই যে হুয়া জাংফোম ৮ নাম্বার পয়েন্টে এই যে ৮ নাম্বারে দেওয়া আছে প্রসাধনী সামগ্রী। তো এটা দিয়ে তারা প্রশ্ন করেছে ইগন মুয়েও এটা কি। ইগন মুয়েও এটা কি। তো উত্তরে আমার বলতে হবে প্রসাধনী সামগ্রী। তাহলে হুয়া জাংফোম যেহেতু নিচে ব্যঞ্জনবর্ণ আছে বা বাচ্ছিম আছে এই জন্য ইয়েও হুয়া জাংফোম ইয়েও প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্স। এখন এটা আমরা উদাহরণটা কমপ্লিট করলাম। এখন চলুন আমরা নিচে সমাধানগুলো করি।
এক নাম্বার পিকচারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উসান মানে হচ্ছে ছাতা। তো প্রশ্ন করেছে ইগন মুয়েও, এটা কি? তাহলে আমার কি বলতে হবে? উসান। তাহলে উসান আমাদের উচ্চারণ করতে নিচে একটা ব্যঞ্জনবর্ণ আছে, মানে বাচ্চিম আছে। তাহলে এটাতেও বড়টা হবে, ইয়েও হবে, উসান ইয়েও, ছাতা। এরপরে 2 নাম্বার, এটা চাবি, ইয়লসোয়ে মানে হচ্ছে চাবি। তো এখানে প্রশ্ন করেছে ইগন মুয়েও, এটা কি? তাহলে আমার বলতে হবে চাবি। তাহলে ইয়লসোয়ে, এটাতে নিচে কোনো ব্যঞ্জনবর্ণ নাই, খেয়াল করুন, এই যে ইয়লসোয়ে, এখানে নিচে কোনো কি নাই, লাস্ট বর্ণের নিচে কোনো ব্যঞ্জনবর্ণ বা বাচ্ছিম নাই। সুতরাং এটাতে আমাদের ছোটটা হবে ইয়লসোয়ে, এই যে এটা হবে। তাহলে হয়ে যাবে ইয়লসোয়ে, চাবি। এইবার 3 নম্বরে তারা প্রশ্ন করেছে ইগন খাজক সাজিন ইয়েও, ইগন খাজক সাজিন ইয়েও, এটা কি পরিবারের ছবি? ইগন মানে এটা, খাজক মানে পরিবার, সাজিন মানে ছবি। এটা কি পরিবারের ছবি? এটা তো পাসপোর্ট, এটা পরিবারের ছবি না, এই জন্য তারা লিখে দিছে আনিও না। তাহলে এটা কি? পাসপোর্ট। তাহলে আমার বলতে হবে ইয়োকুয়ন ইয়েও, ইয়োকুয়ন, নিচে ন আছে, ব্যঞ্জনবর্ণ আছে মানে বাচ্ছিম আছে, এই জন্য হবে লম্বাটা ইয়োকুয়ন ইয়েও, এখানে বসে যাবে ইয়োকুয়ন ইয়েও। আনিও না, ইয়োকুয়ন ইয়েও না, পাসপোর্ট। 4 নম্বরে প্রশ্ন করেছে তীর চিহ্ন দিয়ে মাথার নিচে যেটা থাকে এটা আমরা জানি বালিশ। তো প্রশ্ন করেছে ইগন ইবুরিয়েও, ইগন ইবুরিয়েও, লটা রয়ের মতো উচ্চারিত হবে, এই লটা বাচ্চিমের কারণে উপরে রয়ের মতো উচ্চারিত হবে। ইগন ইবুরিয়েও, এটা কি কম্বল? না, এটা তো কম্বল না, এটা বালিশ। সুতরাং আনিও না, ফেগে মানে বালিশ, ফেগে, এটার নিচেও কোনো ব্যঞ্জনবর্ণ বা বাচ্ছিম নেই, সুতরাং এটাতেও ছোটটা হবে ফেগেও, এই যে ওটা হবে আনিও না, ফেগেও না, এটা বালিশ। এরপরে 5 নম্বরে প্রশ্ন করেছে ইগন মুয়েও, এটা কি? এটা মানিব্যাগ, জিগাপ, জিগাপ, নিচে প আছে, ব্যঞ্জনবর্ণ বাচ্ছিম আছে, সুতরাং বড়টা হবে জিগাবিয়েও, মানিব্যাগ। এরপরে প্রশ্নটা করেছে ইগন এটি কম্পিউটারেও, এটা কি কম্পিউটার? না, আনিও না, এটা একটা আয়না। খৌল মানে আয়না, আমরা পড়েছিলাম খৌল, এই যে দেখেন এখানে লাস্ট 9 নম্বর যে শব্দটা খৌল মানে হচ্ছে আয়না। তো এটার নিচেও বাচ্চিম আছে, সুতরাং এটা তো বড়টা হবে খৌরিয়েও, আনিও না, খৌরিয়েও, আয়না। তো আমরা এই শূন্যস্থানগুলা, এই শব্দার্থগুলা জানতে পারলে এবং ইয়েও এবং এও, এই দুইটা গ্রামার যদি কিভাবে বসাইতে হয় সেটা আমরা জানি, তাহলে ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে অধ্যায় 2 এর গ্রামার 2 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।